সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আজ বানিয়ে নিচ্ছি ভীষণ টেস্টি, খুব মজাদার চিড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একদম নতুন একটি রেসিপি। এর জন্য লাগছে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ। দুধটা এতটাই গরম থাকতে হবে যেন এর মধ্যে হাত দিয়ে রাখা যাবে। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ বা হাফ লেবুর রস। এবার এটা রেস্ট করতে দেব 2 মিনিটের জন্য। যাদের দুধ খেলে খুব প্রবলেম হয় তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। তাছাড়া দুধের পরিবর্তে দইয়ের ব্যবহার এখানে করতে পারেন। তবে বাড়িতে যদি দই না থাকে এইভাবে দুধ দিয়েও ঝটপট দই বানিয়ে নিতে পারেন। এবার নিয়েছি 2-3 কাপ পরিমাণ চিড়া। চিড়াটাকে ভালোভাবে 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দুধটা একদম রেডি হয়ে গিয়েছে। লেবুর রস দেওয়ার কারণে দেখুন এটা এইভাবে দানা দানা কেটে গিয়েছে। এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এই রেসিপির জন্য। এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। একবার বানিয়ে নিলে বারবারই বানিয়ে খাবেন, কথা দিচ্ছি। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর এই রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন। এবার এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়া, সাথে দিয়ে দিচ্ছি 1-3 কাপ পরিমাণ সুজি। মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা মাপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি, ততক্ষণে সুজিটা ভালোভাবে ফুলে উঠে যাবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কুচি, হাফ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ভাজা লাল বাদাম। খোসা ছাড়ানো ভাজা লাল বাদাম ব্যবহার করেছি, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ খেতে চান না পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এবার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার একটি পাত্রের মধ্যে এটা ঢেলে রেখে দিচ্ছি। এবার এটা তড়কা মারার জন্য এরকমই একটি বড় সাইজের ডাবু খুব ভালো করে গরম করে নিয়েছি। এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে, হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 10 থেকে 12টা কারি পাতা। খুব ভালো করে এটা ভেজে নিয়েছি। এবার ওই চাটনিতে এটা দিয়ে দেব। এইভাবে কোকোনাট চাটনি ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন, যা খেতে সত্যিই খুব ভালো লাগে। ধোসা, ইডলি সবের সাথে খুব ভালো লাগে। আর আজকে যেটা বানিয়ে নিচ্ছি তার সাথে তো একটু বেশিই ভালো লাগে। ততক্ষণে চিড়া আর সুজিটা খুব ভালো করে ভিজে উঠে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে দুধটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। খুব ভালো করে এটা এইভাবে একটি চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। তবে জলটা যেহেতু একটু কম লাগছিল সেই জন্য আমি এখানে আরও 1-3 কাপ পরিমাণ জল অ্যাড করছি। জলটা কিন্তু নিজেরা বুঝেই দেবেন, কারণ যতটা পরিমাণ আপনারা সুজি বা চিড়া ব্যবহার করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। তবে খেয়াল রাখবেন এটা যেন এইভাবে একটু গাঢ় গাঢ় থাকে। খুব বেশি পাতলা হয়ে গেলে এটা ভালোভাবে তৈরি হবে না। তবে সেক্ষেত্রে তখন একটু সুজি বা চিড়ার ব্যবহারও করতে পারেন সেটা গাঢ় করার জন্য। এবার এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম কুচি আর সবুজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নতুন পদ্ধতিতে চিড়ার রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, চিড়ার প্রেমে পড়ে যাবেন, কথা দিচ্ছি। বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। যারা বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিন কি বানিয়ে দেবেন এটাই চিন্তা করে থাকেন, একবার এই রেসিপিটা বানিয়ে দিন। বারবারই আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। এটা ভীষণ টেস্টি হয়। এবার এর সাথে আমি দিয়ে দিলাম কারি পাতা কুচানো। 10 থেকে 15টা কারি পাতা খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাও এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেন কারি পাতা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার, আর এটা টেস্টও ভীষণ ভালো লাগে। কারি পাতার পরিবর্তে ধনে পাতার ব্যবহারও করতে পারেন। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আর এইভাবে এগুলোকে গড়ে নিচ্ছি। এই ব্যাটারের গাঢ়ত্বটা যদি এরকমই থাকে খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারবেন। অবশ্যই গাঢ়ত্বটা খেয়াল রাখবেন। এবার এরকমই একটি ঝাড়ি নিয়েছি, ঝাড়িতে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এক এক করে এগুলো দিয়ে হালকা হাতে এইভাবে প্রেস করে নিচ্ছি।
আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা ভীষণ ভালো লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখুন। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার খুব ভালো লাগে। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার আরও উৎসাহ জাগে এই ধরনের নতুন নতুন রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। এবার বড় একটি হাঁড়ি বসিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এই হাঁড়িটা বসিয়ে দিলাম। ওপর থেকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটা ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন এটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে। ওপর থেকে এইভাবে ড্রাই হয়ে গেলে বুঝে যাবেন এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এইভাবে তুলে নিচ্ছি। তবে ঠান্ডা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেও এগুলো খুব সহজে উঠে চলে আসবে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, একটুও ভেঙে যাবে না, ঝাড়ি থেকে খুব সহজে উঠে চলে আসবে। আরও একটি ব্যাচ আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করতে করতে অবশ্যই আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে নেবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। এগুলো এমনিতেও খেতে পারেন, তাও এটা খেতে টেস্টি লাগে। তবে এটা আরও টেস্টি বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ সাদা তেল। তার সাথে অ্যাড করে দিচ্ছি কালো সর্ষে, গোটা জিরা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা দিলে এটা খেতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার তৈরি করে রাখা এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এগুলো 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। সকালের জলখাবারে যদি থাকে এরকমই একটা হালকা ফুলকা রেসিপি যা খেতে খুব ভালো লাগে, তাহলে শরীরও ভালো থাকে আর মনও ভালো থাকে। তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এটা বানিয়ে দিতে পারেন, যা তাদের সত্যিই খেতে খুব ভালো লাগবে। এবার উল্টে পাল্টে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে, খেতেও অসাধারণ টেস্টি হয়েছে। একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ওপর থেকে কারি পাতা দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু একেবারে পাল্টে যায়, অসাধারণ টেস্টি হয়ে যায়। এগুলো এমনিতেও খেতে খুব ভালো লাগে, তবে এরকমই কোকোনাট চাটনি দিয়ে খেতে এটা একটু বেশিই ভালো লাগে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ।